আর্গুমেন্ট নিয়ে একটা ভুল আমাদের মাঝখানে অনেক সময় থাকে যে আর্গুমেন্ট অফ a প্লাস i কি, এই জিনিসটা ভ্যালু কত, অনেকে দুম করে বলে দেয় tan ইনভার্স b বাই a। এটা অনেক বড় একটা ভুল, যেটা আমি অনেক ছোটবেলাতে অর্থাৎ তোমাদের বয়সে যখন ছিলাম তখন আমি প্রায় এই ভুলটা করতাম। আমি জানতাম না যে আসলে এটা কি মিন করে। সিম্পলি আর্গুমেন্ট জিনিসটা আসলে কি সেটা বলে ফেলি। আর্গুমেন্ট হচ্ছে একটা অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল? আমরা যদি আর্গুমেন্ট অফ 2 + 5i যাই, তখন এদিকে 2 ঘর এদিকে 5 ঘর নিলে এই হচ্ছে সেই পয়েন্টটা। আর্গুমেন্ট বোঝায় বাস্তব অক্ষের সাথে, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই মূল বিন্দু এবং আমাদের কমপ্লেক্স নাম্বারের সংযোগ রেখাটি, সংযোগ রেখাংশটি যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। তো এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা এখানে আর্গুমেন্ট। এটাকে আমরা নরমালি এদিকে 2 আর এদিকে 5 চিন্তা করলে tan ইনভার্স 5/2 দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারি। যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যদি এরকম হয় আর্গুমেন্ট 1 + i, তার মান কত হবে? এদিকে 1 ঘর ওইদিকে 1 ঘর। খুব সুন্দর করে আমরা বলে দেব যে ওকে এদিকে 1 ঘর ওইদিকে 1 ঘর 1 + 1 * i। এটা তখন এমনি 45 ডিগ্রি বোঝা যায়। আমরা যদি ম্যাথমেটিক্যালি করতে যাই খুব সুন্দর করে বলে দিই কেন এটা হচ্ছে 1/1 দ্যাট মিন্স tan ইনভার্স 1 tan ইনভার্স 1 এর মান 45 ডিগ্রি বুঝছো তো? ঠিক আছে, আমাদের ফর্মুলা তো ঠিকই আছে। কিন্তু যদি এরকম হতো আর্গুমেন্ট -1 - i, এইবার দেখো তুমি ঝামেলায় পড়ে যাবে। তুমি বলবে কেন এখন হচ্ছে tan ইনভার্স -1/-1 দ্যাট মিন্স tan ইনভার্স 1 tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু তুমি নিজে বোঝার চেষ্টা করো তো -1 - i এই পয়েন্টটা আসলে কোন জায়গায় আছে আমার এই আর্গন চিত্রে। আর্গন চিত্রের কোথায় আছে খেয়াল করো। -1 - i, এদিকে -1 এদিকে -i। এখন যদি আমি বাস্তব অক্ষের এই ধনাত্মক দিকটার সাথে অ্যাঙ্গেল মেজার করতে চাই, সেই অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি হবে? কখনোই এটা 45 ডিগ্রি হবে না, এটা অনেক বেশি হবে বা অন্য দিক থেকে চিন্তা করলেও অন্য রকম হবে, অর্থাৎ 45 ডিগ্রি হবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা কত বলা যেতে পারে? আমরা এখানে তখন খেয়াল করতে পারি যে ওকে এই একটুকু অ্যাঙ্গেল আসলে এটা 1 আর এটা 1 চিন্তা করলে এই একটুকু হবে 45 আর এদিকে আছে 180। সুতরাং এই আর্গুমেন্টের মান হবে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দ্যাট মিন্স 225 ডিগ্রি। এটা ঠিক আছে। আর একজন লোক বলবে কি কেন আমি ওই দিক থেকে কেন চিন্তা করবো, আমি যদি এই দিক থেকে চিন্তা করি? তখন সে বলবে এই একটুকু হচ্ছে 90 ডিগ্রি আর একটুকু হচ্ছে 45 ডিগ্রি, এই হলো 135 ডিগ্রি। কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে আছে সুতরাং এখানে নেগেটিভ হবে, এটা হচ্ছে -135 ডিগ্রি। সে যদি বলে এটার মান হচ্ছে -135 ডিগ্রি, সে কি ভুল বলবে? না, আসলে সে ভুল বলবে না। তাহলে কি আর্গুমেন্টের মান 225 ঠিক, -135 ঠিক? অবশ্যই। আর্গুমেন্টের মান এই দুটো শুধু না, আর অনেক হতে পারে। কেমন? যদি আমি আরো এক পাক ঘুরে আসি, মনে করো তোমার এখানে পৌঁছানো দরকার, একজন লোক এখান থেকে ঘোরা শুরু করলো, সে টের পায় নাই প্রথমবার, খেয়াল করো এখান থেকে যাচ্ছে 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 পার হয়ে চলে গেছে, খেয়াল করে নাই, আরেকবার ঘুরে আসছে, ঘুরে 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 এইখানে এসে সে টের পাইছে এইখানে তো আমার দাগ ছিল, দাগ তো আগেই পার হয়ে গেছি আমি। যাই হোক, তখন তাহলে চিন্তা করো মোট সে কত ডিগ্রি ঘুরলো। আগে 360 ঘুরছে, তারপরে আরো 225 ঘুরছে, মোট 585 ডিগ্রি। সে বললো হুজুর আমি ভেবেছি এটা মান হলো 585 ডিগ্রি। সে কি ভুল বলবে? না, সেও ভুল বলেনি। তাহলে আর্গুমেন্টের মান কি যা কিছু তাই হতে পারে? যা কিছু তাই নয়, তবে অনেক হতে পারে। সেখান থেকে আমরা স্পেশাল একটাকে মুখ্য আর্গুমেন্ট করি। কোন আর্গুমেন্টটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়? মুখ্য আর্গুমেন্ট বলা হয় সেই আর্গুমেন্টটাকে যার মানটা -180 থেকে +180 মাঝখানে। আমরা আসলে ইউনিকনেসটা রাখার জন্যই এই কাজটা করছি। খেয়াল করো, মুখ্য আর্গুমেন্টের মানটা যখন লেখা হয় জিনিসটাকে এইরকম একটা আকৃতিতে লেখা হয়, -180 থেকে বড় যেটার মানটা এবং 180 সমান কিংবা ছোট। খেয়াল করো 180 এই জায়গায় কিন্তু কোনো সমান চিহ্ন দেওয়া নেই, এটা অনেক গুরুত্ববহ। কারণ যখন -180 তে পৌঁছে যাচ্ছি আমি, আসলে সেটা +180 সমানই মিন করে। -180 মানে এই দিক থেকে ঘুরে এই জায়গায় পৌঁছাবো, +180 মানে এখানে পৌঁছাবো। কোনটা এরকম দাঁড়াইছে না, বললো -180 ডিগ্রি, আমি ঘুরে সামনে দেখবো কি কি আছে। যদি আবার এখানে থাকি বললো +180 ডিগ্রি, আমি এই পাশ দিয়ে ঘুরে আবার একই জায়গাতেই পৌঁছাবো। দুই ক্ষেত্রে আমি কিন্তু সেম জায়গায় পৌঁছাচ্ছি, এটা আলাদা কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমরা এই জায়গায় -180 কে দিচ্ছি না, আমাদের +180 কে। তাহলে জাস্ট খেয়াল করো, আরো সোজা করে বলতে গেলে মুখ্য আর্গুমেন্ট কোনটা হবে? যেটা কাছে সেইটা মুখ্য আর্গুমেন্ট। আবার বলছি আমি, যে দিক থেকে গেলে কাছে হয় সেটাই মুখ্য আর্গুমেন্ট। এটা জাস্ট এই একটুকুই মিন করে। তাহলে খেয়াল করো, যদি আমি বলি এখন -2 + 5i,
আর্গুমেন্ট অফ -2 + 5i, দেখো এদিকে -2 এদিকে 5i নিলাম। তুমি এইখান থেকে সবসময় যাত্রা শুরু করবে এই পয়েন্ট থেকে। কোন দিক দিয়ে ঘুরলে তোমার কাছে পড়ে এই লাইনটা? এই দিক দিয়ে ঘুরলে নাকি এই পাশ থেকে ঘুরলে? নিশ্চয়ই উপর দিয়ে ঘুরলে কাছে পড়ে, তুমি এই দিক দিয়ে ঘুরবে। এই দিক দিয়ে ঘুরলে যতটুকু অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটাই হবে মুখ্য অর্গমেন্ট। সেটা বের করার জন্য কিভাবে বের করতে পারি? আমি এইভাবে বের করতে পারি। আমার চিন্তা করার সময় যে ওকে আমি এদিকে দেখতে পাচ্ছি 2 একক আর এদিকে আছে 5 একক। নেগেটিভ পজিটিভ চিন্তা করার দরকার নাই, শুধু মান নিয়ে চিন্তা করো, জাস্ট মান নিয়ে চিন্তা করো। এই ছোট্ট অ্যাঙ্গেলটা বের করে ফেলো আগে। এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা নিশ্চয়ই হবে tan ইনভার্স 5/2। এইবার তুমি এখান থেকে ছোট্ট এই অ্যাঙ্গেলটা মেজার করে ফেলতে পারবে। তারপর 180 থেকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। যদি বলতো 2 - 5i, তখন কি করতাম? তখন খেয়াল করো 2 - 5i যদি বলতো এদিকে 2 এদিকে -5i, তখন আমরা দেখতাম কোন পাশ থেকে কাছে হয়, এখান থেকে শুরু করলে এদিক দিয়ে কাছে হয়ে যায়। তাহলে আগে কোনো কিছু চিন্তা না করে জাস্ট এদিকে 2 এদিকে 5 চিন্তা করো। মাইনাস টেন্ডেন্স ভাবার দরকার নাই। আবার বলছি আমি মাইনাস টেন্ডেন্স ভাবার দরকার নাই, তুমি শুধু আগে অ্যাঙ্গেলটা বের করে নাও কোনো মতে। এখানে অ্যাঙ্গেল হবে tan ইনভার্স 5/2, এই ছোট এই অ্যাঙ্গেলটা। মাঝখানে তার পজিটিভ অ্যাঙ্গেল কত সেটা দেখে নাও। আর যেহেতু এবার চিন্তা করো যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে আছে, সুতরাং এটা হবে tan ইনভার্স 5/2। যদি এমন হতো আর্গুমেন্ট অফ -2 - 5i, তখন কি করতাম? তখন আসতো -2 - 5i। আবার বলছি আমি প্লাস মাইনাস এখানে ফার্স্ট টাইম দেখার দরকার নাই, তুমি পরে চিন্তা করবে এটি। তখন দেখো এই যদি দাঁড়াতো এই ছোট অ্যাঙ্গেলটাকে বের করে ফেলি, এটা হবে tan ইনভার্স 5/2। এটা যখন বের করে ফেলেছো তখন লক্ষ্য করো যে আমি যদি এই পয়েন্ট থেকে এই দিক দিয়ে আসি তাহলে কাছে পড়ে। এই অ্যাঙ্গেলটা যদি হয় tan ইনভার্স 5/2, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটার মান হবে 180 - tan ইনভার্স 5/2, এটা মান। এবং যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে এসেছি, পুরোটার উপরে একটা নেগেটিভ সাইন, তাহলে এটাই হচ্ছে এখানকার জন্য মুখ্য আর্গুমেন্ট। আর আমরা যদি পাইয়ের ফর্মে লিখি তাহলে রেডিয়ান পাওয়া যাবে। আর এটা লেখাটা অ্যাকচুয়ালি এটা পাইয়ের ফর্মে লেখাটা, রেডিয়ান লেখাটাই এটা। আমরা আর্গুমেন্ট দেখলাম। এখন জটিল সংখ্যার কিছু কথা একটু বলে ফেলতে চাই। জটিল সংখ্যার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওমেগা, আই এর পাওয়ার। ওমেগা এবং আই এর পাওয়ারগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখি একটু যে 1/i এই জিনিসটা কত। 1/i মানে কি? -1/i বা -i²/i, দ্যাট মিন্স -i। 1/i মানে হচ্ছে -i। এই জিনিসটা মাথার মধ্যে একটু ভালো করে রেখে দিও, এটা অনেক কাজে লাগে যে 1/i এটা মানে হচ্ছে -i। আরেকটা ব্যাপার 1 + i/1 - i, এটা দিয়ে অনেক রকম অঙ্ক বানানো যায়। তো এই জিনিসটা একটু জেনে রাখো যে 1 + i/1 - i, এটাকে আমরা যদি অনুপাত দিয়ে গুণ করে ফেলি, নিচের অনুপাত দিয়ে উপরে নিচে গুণ করলাম। সবসময় হরের অনুপাত দিয়ে উপরে নিচে গুণ করা হয়। এই অবস্থায় যেটা পাওয়া যাবে, নিচে আসে 1² - i², উপরে 1² + 2i -1, দ্যাট মিন্স উপরে আসবে 2i বাই নিচে আসবে 2, এটা মান হচ্ছে i। এই 1 + i/1 - i, এই জিনিসটার মান কিন্তু শুধুমাত্র i। আচ্ছা, এবার i এর পাওয়ার নিয়ে একটু বলা যাক। আসলে i এর কাজটা কি হলো? i এর কাজ ঘোরানো। সো এখানে যদি 1 হয়, একবার আমি যদি ঘোরাই 90 ডিগ্রি, এখানে পৌঁছাবো, এটা হচ্ছে i। 1 এর ঠিক উল্টা দিকে কি আছে? -1। i এর ঠিক উল্টা দিকে কি আছে? -i। এই একটুকু জিনিস, এই চারটা বান্দাকে তুমি যদি ঠিকমতো জানতে পারো তাহলে আসলে সমস্ত কিছু করে দেওয়া যায়। আমরা বলতে পারি যে i⁻1 এটা হচ্ছে i, i⁻2 এটা হচ্ছে -1, তাহলে যে দুইবার i ঘুরলে আমি -1 এ পৌঁছাই। তিনবার যদি i ঘোরা যায় তাহলে আমি পৌঁছাবো -i তে। i³ মানে হচ্ছে -i, এবং চারবার যদি i ঘোরা যায় তাহলে পৌঁছাবো 1 এ। i⁻4 মানে হচ্ছে 1। তাহলে i�5 মানে কি হবে? আমি আবার কোথায় পৌঁছে যাচ্ছি? চারবার তো ঘুরলে 1 এ পৌঁছাই, তারপরে আবার i�5 করলে আবার i তে পৌঁছাচ্ছি। অর্থাৎ আমি যদি কখনো বের করতে চাই i⁻101 কত, আগে দেখে ফেলবো চারবার করে কতবার যায়। দেখো 4 এর কোন গুণিতক কি এর মধ্যে আছে? 100 + 1। আগে 4 এর গুণিতক তার সঙ্গে কিছু একটা যোগফল হিসেবে এটাকে লিখে ফেলবো। কারণ আমরা জানি 4 এর গুণিতক হওয়া মানে আবার 1 এ ফিরে আসা, এই একটু 1 হয়ে যাবে। তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটাই হবে অ্যানসার। অর্থাৎ i⁻101 মানে হচ্ছে জাস্ট i। i⁻4m এটা সব সময় 1 যদি n এর মান পূর্ণ সংখ্যা হয়। i⁻4n + 2, 4n + 1 এটা সব সময় i।
i টু দি পাওয়ার 4 এর প্লাস 2 এটা সব সময় মাইনাস 1 এবং i টু দি পাওয়ার 4 এর প্লাস 3 এটা সব সময় মাইনাস i 1i minus 1 minus i 1i minus 1 minus i 1i minus 1 minus i এই জিনিসটা বারবার এরকম করে চক্রাকারে আসে ওমেগার ক্ষেত্রে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা ওমেগা স্কয়ার এরকম একটা চক্র বারবার